জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, গভীর অনুসন্ধান। 19 সেপ্টেম্বর 2025 সিঙ্গাপুরের সমুদ্রে ডুবে যাওয়া এক ব্যক্তি, নাম জুবিন গার্গ। প্রথম খবরে বলা হয়েছিল এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। ড্যাশিং শিল্পী, সেই স্বপ্নময় কণ্ঠ চুপ হয়ে গেল। কিন্তু এখন সুশ্রাব্য জনমত বলছে পরিবেশ বদলেছে। ড্রোনের আলোচনায় উঠছে রহস্য, অভিযোগ এবং ষড়যন্ত্র। আজ আমরা যাচ্ছি সংবাদ কেন্দ্রের পেছনে, তথ্যের আড়ালে জুবিনের মৃত্যুর কালো আবরণের নিউজ, বিহাইন্ড নিউজ। যেমন খবর শুরু তেমনই স্পষ্ট। জুবিন গার্গ মৃত্যুবরণ করেছিলেন সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার দিয়ে। মৃত্যুর শিরোনামে ড্রাউনিং বলা হয়েছে। সিঙ্গাপুরের হাসপাতাল ও হাসপাতাল কর্তৃপক্ষ ড্রাউনিং রিপোর্ট করেছেন। ভারতের সংবাদ মাধ্যমে জানতে পারি, দর্শক, ফ্যান এবং রাজনৈতিক মহলে অবিলম্বে দাবি উঠেছিল এখানে কিছু রহস্য আছে। এই প্রশ্নগুলি অনিবার্য। কেন কোনো লাইফ জ্যাকেট ছিল না? তার স্বাস্থ্যের পূর্ব ইতিহাস কি বিবেচনায় আনা হয়েছিল? ইয়াস্টে তিনি কোন অবস্থায় আছেন? কে ছিল সঙ্গে? ভিডিও ফুটেজ কিংবা সাক্ষীদের বিবৃতি কি মিলে যায়? কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল বা করা হয়নি? যে প্রথম রিপোর্ট এডিশন দেওয়া হয়েছে তার বৈপরীত্য কি পরে পাল্টেছে? সঙ্গে সম্প্রতি উঠে এসেছে ব্যান্ডমেট দাবি, জুবিন হয়তো বিষ খেয়েছিলেন। ব্যান্ডমেট শেখোহার জ্যোতি গোস্বামীর দাবি, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা তাকে বিষ প্রয়োগ করেছেন। এই অভিযোগ দ্রুতই মামলা দায়ের এবং গ্রেফতার পর্যন্ত গিয়েছে। এই গোপন তথ্যগুলো নজর কাড়ে। আর্থিক ট্রেল, এসআইটি তদন্তে দুই ব্যক্তির বিরুদ্ধে 1 কোটি টাকার অস্বাভাবিক অর্থ চলাচল ধরা পড়েছে। জাহাজ পার্টি, যেভাবে ওই রাতে একটি ইয়াচ টাউটিং অনুষ্ঠিত হয়েছিল যেখানে জুবিন ও অন্যান্য সদস্যরা ছিলেন, সেই পার্টের প্রশ্ন উঠেছে। গ্রিন টু দ্য ম্যানেজার অ্যান্ড ইভেন্ট অর্গানাইজার, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উৎসব আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাটি বিদেশে ঘটেছে। এর ফলে প্রমাণ সংগ্রহ ও আইনগত সহযোগিতা জটিল। দ্বিতীয় অটোপসি ও বিচার বিভাগীয় ফোর্স প্রয়োজনীয় বলে এসআইটি আসাম সরকার দ্বিতীয় পোস্টমর্টমের আদেশ দিয়েছে। এই মামলায় 55টি এফআইআর এবং 4 জনকে অভিযুক্ত করা হয়েছে। এই সব তথ্য মিলে একটি জটিল বহুস্তরীয় পাজল তৈরি করছে। এটি স্বাভাবিক দুর্ঘটনা রিপোর্টে ফিট হয় কি? অনেক প্রশ্ন এখনো রহস্য হয়ে গেছে। নিচে কিছু পয়েন্ট যেগুলি শুধু দুর্ঘটনা নয়, বলার জন্য যুক্তিসঙ্গত সন্দেহ নিয়ে আসে। প্রতিক্রিয়াহীন নিরাপত্তা ব্যবস্থা, সাধারণভাবে ইয়াচিং সেফটি প্রোটোকলস, লাইফ জ্যাকেট, নিরাপত্তা কর্মচারীদের উপস্থিতি, এগুলো কি যথাযথ ছিল? রোগ ও মেডিকেল ইতিহাস, জুবিনের পূর্বে সিজার অথবা ফিট সম্পর্কিত সমস্যার ইতিহাস আছে বলে জানা গেছে। সাক্ষীদের বিবৃতি ও বিবরণ, কিছু সাক্ষী দাবি করেছেন ম্যানেজার যাবো দে বলতে শোনা গেছে, তার মানে ছেড়ে দাও, অর্থাৎ সাহায্য না করার নির্দেশ মতো ঘটনা। প্রমাণ বিস্তার ও ঘটনাস্থল সমন্বয়, যে ভিডিও ও ফুটেজ পাওয়া গেছে তারা ঘটনার সময়ের লাইন আপের সঙ্গে মেলে কিনা এটি গুরুত্বপূর্ণ। আর্থিক সম্পর্ক, দায়িত্ববিরোধ ও প্রভাবশালী নেটওয়ার্ক, যে ব্যক্তিরা অভিযুক্ত তাদের রাজনৈতিক আর্থিক সংযোগ ও প্রভাব এই মামলায় আলোচ্য। এই দিকগুলোর মধ্যে যুক্তিসম্পন্ন মিলান এবং বিশ্লেষণ। দর্শক শ্রোতার জবাব হবে হ্যাঁ, এখানে একটি বড় ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে। আমরা এখানে কোনো রায় দিচ্ছি না। এই স্ক্রিপ্ট শুধুই অনুসন্ধানমূলক। তথ্য, প্রশ্ন এবং সন্দেহের আলোকে আলোচনার ফোরাম তৈরি করছে। দুর্ঘটনা, এটি একটি সম্ভাব্যতা। ষড়যন্ত্র, এটি আরেক সম্ভাব্যতা। প্রমাণ ও সাক্ষ্য প্রস্তুত হলে আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগই শেষ রায় বলবে। জুবিন গার্গ শুধু একজন শিল্পী নয়, একটি সংস্কৃতির প্রতিচ্ছবি। তার মৃত্যু বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছে। এটি দুর্ঘটনা নাকি লুকানো ষড়যন্ত্র? এই প্রশ্নের উত্তর এখনো অধরাই। তবে একটি কথা পরিষ্কার, আমরা বিষয়টিকে চাই নিরপেক্ষতা, তথ্য ও সময় দিয়ে বিচার করা হোক। আপনি কি মনে করেন, দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু? নিচে কমেন্ট করুন, আলোচনায় অংশ নিন, শেয়ার করুন।
কারণ সত্য উদ্ভাসিত হবে আলোচনায়, বিচার ও তথ্যের মিলনে। পিয়ারে